হ্যালো এভরিওয়ান, জামাই ষষ্ঠীতে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিন একদম রেস্তোরাঁর স্বাদে এই কলকাতা মটন বিরিয়ানি। কোনো দামি ব্র্যান্ডেড চাল বা জটিল পদ্ধতি ছাড়াই তৈরি করে নেবেন এরকম সহজ পদ্ধতিতে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আজকের বিরিয়ানির জন্য আমি এখানে নিয়েছি একদম টাটকা মটনের পিসগুলো খুব একটা বড়ও রাখিনি, আবার ছোটও করিনি, ঠিক মাঝারি মাপের কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢোকে। আর এর সাথে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে কেটে রেখেছি। আর কলকাতার বিরিয়ানির আসল জাদু এই ডুমো ডুমো করে কেটে রাখা বড় বড় আলুগুলো, যা আমি আগে থেকেই কেটে রেডি করে রেখেছি। রান্নার জন্য লাগছে ফ্রেশ আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। আর নিয়েছি সুগন্ধির জন্য গোটা গরম মশলা। আর বললাম না, তোমরা তা দেখতেই পাচ্ছ। বিরিয়ানির চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কোনো ব্র্যান্ডেড চাল নিইনি, আমি এখানে নর্মাল চাল নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেড চালও নিতে পারো। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। প্রথমে বিরিয়ানির আসল সুগন্ধির মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে গোটা গরম মশলা আর শুকনো গোলাপের পাপড়ি হালকা করে গরম করে নেব। ব্যাস, গরম হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একদম রেডি। এবারে কড়াইতে একটি প্যানেতে পরিমাণ মতো তেল গরম করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আজ কিন্তু আমি আপনাদের জন্য একদম অন্য পদ্ধতিতে বিরিয়ানিটা বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু বেশ লালচে হয়ে এসেছে। এবারে এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে রাখবো, যা বিরিয়ানি সাজানোর সময় কাজে লাগবে। আর সাথে নিয়েছি কিছুটা তেল, তুলে রাখছি, এটা পরে ভাতের উপরে দেওয়ার জন্য কাজে লাগবে। অলমোস্ট সব কিছু তোলা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য আদা রসুনের পেস্ট। এবারে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন, কথা বলতে বলতে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কি দারুণ একটা রং ধরেছে, দেখতে লোভনীয় লাগছে, তাই না? এবারে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এক এক করে মটনের পিসগুলো, সাথে দিচ্ছি বাকিটা আদা রসুন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টা মতো স্লো আঁচে রান্না হতে দেবো। এই রেসিপিটা যত কম আঁচে সময় নিয়ে হবে তত স্বাদ বাড়বে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমাদের সেই বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা 1 চামচ মতো দিয়েছি। মটনটাকে আমি এবারে প্রায় খুব ভালো করে আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো খুব ভালো করে কষাতে থাকবো, যাতে মাংসটার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। কষাতে কষাতে যখন মাংস থেকে তেলটা এইভাবে আলাদা হয়ে ছেড়ে আসবে, তখন বুঝে নেবেন কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে। মাংসটা যখন নরম হয়ে গেছে, এবারে সামান্য জল দিয়ে মাংসটাকে একটু ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের মটনটা অলমোস্ট ডান। এবারে বিরিয়ানির ভাতটা তৈরি করার পালা। একটি বড় পাত্রে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর সাথে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পর্যাপ্ত পরিমাণে নুন। জলটা যখন টকবক করে ফুটে উঠবে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেবো। ভাতটা যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন বুঝে নেবেন একদম রেডি, কারণ বাকিটা দমে সেদ্ধ হবে। এবারে ফ্যানটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। এদিকে একটি বাটিতে কিছুটা ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে দিয়েছি জাফরান সুন্দর রঙের জন্য, আর সেন্টের জন্য নিয়েছি সামান্য মিঠে আতর। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। অল্প কেওড়া জল আর গোলাপ জল। আমাদের লিকুইড মিশ্রণটা একদম তৈরি।
এবারে বিরিয়ানিটা সাজানোর পালা। যেহেতু আমি অল্প পরিমাণের বিরিয়ানি বানাচ্ছি তাই আলাদা করে বেশি লেয়ার করিনি। নিচে মাংসগুলো রেখে উপর থেকে ঝরঝরে ভাত দিয়ে দিলাম। আলুগুলো আসলে তলায় দিলেই মাংসের সাথে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছি, তাই আমি উপর থেকে সাজিয়ে দিলাম। এতে কোনো ক্ষতি হবে না বা অসুবিধাও হবে না। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। হ্যাঁ, বেরেস্তাটার সাথে আমি কিছুটা বিরিয়ানি মশলা রেখেছিলাম মিশিয়ে, যেটা ক্যামেরার মধ্যে তুলতে ভুলে গিয়েছিলাম। ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে আগে থেকে যে দুধের মিশ্রণটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তার যে তেল, অল্প পরিমাণে ওটাও দিয়ে দিলাম, আর দিলাম ঘি। এবারে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে কম আঁচের জন্য 10 থেকে 15 মিনিটে বসিয়ে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের গরম গরম ঝরঝরে কলকাতা স্টাইলের মটন বিরিয়ানি। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।